আজকে প্রথম রোজা। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। সবার কাছে মাপ চাইতেছি। তো কি অবস্থা তোমাদের? রাই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ওকে, আজকের ভিডিওর পয়েন্ট হচ্ছে জাতির ভিডিওটা দেখলাম টিকটকে এসে মাপ চাইলো এন্ড ওমর অন ফায়ারের পরে নাকি ওর রেকর্ড করছে। ওমর অন ফায়ারের পরে ওর রেকর্ড করছে, এই রেকর্ডটা ও গর্বের সাথে বলতাছিল না। মানে হ্যাঁ, একটা জিনিস রেকর্ড করছে এটা গর্বেরই বিষয়, কিন্তু ও কি রেকর্ড করছে তোমরা জানো? সেটা হলো ফলোয়ারের রেকর্ড। ও নাকি ওমর অন ফায়ারের পরে 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে ফেলছে। ওকে, ফার্স্টে তোমাদের ভিডিওটা দেখাই। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। ইরি বাবারে বাবা, কি অ্যাটিটিউড! ওই সাইড তোমার নিতেছে, জড়িয়েতেছে, বিষ চাইতেছে রে। ওকে ওকে, জাতির ভিডিওটা বাজানি কি কইলি তুই রেকর্ড করছ ওমর অন ফায়ারের পরে দ্বিতীয়তে তুই রেকর্ড করছ 18 দিনের মধ্যে 1 মিলিয়ন ফলোয়ার করে ফেলছ। তো নতুন আইসা, তুই নতুন আইছো। এই খয়রাতির বাচ্চা, বুজুম বুঝাস। বাই দ্য ওয়ে, খয়রাতি বলতে ফকির বোঝানো হয়, ঠিক আছে? বাই দ্য ওয়ে, যেটা বলতেছিলাম আমি, এই খয়রাতি টেস্টি লাউয়ের মিষ্টি কুমড়া। ওকে, মাইন্ডা নিলাম তোর টিকটক অ্যাপের ভিতরে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এটা নিয়ে তুই যে গর্ব করতেছ, তোর 1 মিলিয়ন ফলোয়ার ফলো করছে কিসের জন্য তা তো তুই ভালো করেই জানোস, তাই না? জানোস না? আর তোর গর্ব করে কোনো লাভ নাই। তোরে ফলো করছে রুচিবিহীন পোলাপান, যাদের গরুর ট্যাবলেট খাইলেও রুচি আইবো না। আর তুই কি বললি ওমর অন ফায়ারের পরে দ্বিতীয়তে নাকি তুই রেকর্ড করছ? ওরে বাবা রে বাবা, কি রেকর্ড তৈরি করে লাইছে রে। তুই যে একটা মেয়ে, তুই যে এই ভিডিওটা বানাইছস, আশেপাশে খবর নিয়ে দেখ, তোর বোন, তোর ফ্রেন্ড, তোর আম্মু, তোর বোন তোরে কি ভাবতাছে? পারতাছে না শুধু তোর উপরে নিচে মলম লাগাইতে। যদি পারতরে তাহলে দিনে 3 বেলা করে তোর উপরে নিচে মলম লাগিয়ে দিত। পিরিয়ড নিয়ে ব্যবসা করে বানাইছে 1 মিলিয়ন ফলোয়ার, আর তুই এটা নিয়ে টিকটক মানে বলতাছস ওমর অন ফায়ারের পরে 2 নম্বরে নাকি তুই রেকর্ড করছস মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার। ওমর অন ফায়ার ভিডিও বানিয়ে নিজের যোগ্যতায় ভালো ভিডিও, ভালো কন্টেন্ট দিয়ে ফলোয়ার গেইন করছে, আর তুই কি করছস? পিরিয়ড নিয়ে ব্যবসা করে ফলোয়ার গেইন করছস। ওরে লাউরা রে। মসজিদে তারাবি নামাজ নিয়ে ফানি ভিডিও করে, ওটার প্রতিবাদ কেউ করলো না। সূরা ফাতিহা নিয়ে ফানি ভিডিও করে, ওটার প্রতিবাদও কেউ করলো না। সবাই ভাইরালের জন্য আমার পিছু লাগে রইছে। যেগুলো প্রতিবাদ করার কথা ছিল ওইগুলো না কইরা সবাই আমার নামে প্রতিবাদ করতেছে, কারণ জানে আমার নাম নিয়ে ভিডিও করলেই তাদের ভিডিও ভাইরাল হবে। সময় আছে, রোজার মাসে আমার নিয়ে প্রতিবাদ না কইরা যেটা নিয়ে দরকার ওটা নিয়ে প্রতিবাদ করুন। আর যদি ভাইরাল হওয়ার এত ইচ্ছা থাকে আমাকে বলুন, আমি আপনাদের প্রমোট করে দেই। ধন্যবাদ। ওরে খাইস রে আপা, আমার চ্যানেলের নাম অলওয়েজ সাকিব। ইউটিউবে গিয়ে অলওয়েজ সাকিব সার্চ করলেই আমার চ্যানেলটা পাওয়া যাবেন, ঠিক আছে? এই যেটা হইলো আমার চ্যানেল। আর ব্ল্যাক সাকিব নামক একটা চ্যানেল আছে, এন্ড ওই চ্যানেলে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, মুখ দিয়ে একটু বেশি সত্য কথা বেরোয় দেখা আপনাদের মতো কিছু আবর্জনা স্ট্রাইক মেরা চ্যানেলটা নষ্ট করে দিছে। তো আপা, অনুগ্রহ করে যদি আমাকে একটা প্রমোশন দিয়ে দিতেন আপা, বিশ্বাস করেন আপা, অনেক কৃতজ্ঞ হতাম আপা। আপনি তো সেলিব্রিটি আপা, আপনার ফলোয়ার তো আপনার সম্মান বেচা বানাইছেন। যদিও শুধুমাত্র আপনার সম্মান না, পুরা নারী জাতির সম্মান নিয়ে খেলা করছেন আপনি। তো আপনার ওই সব রুচিবিহীন ফ্যান ফলোয়ার দিয়ে যদি আমাকে একটু সেলিব্রিটি করে দিতেন, শালা রটিস্টিক পোলাপান। যা বেড়া, তুই যেটা কইছা, হ্যাঁ এটাও আমি মানি। তারাবির মধ্যে যে সব ভিডিও গুলো করতেছে ওরা কোনো অংশে ভালো কাজ করতেছে না। তুই কি করতেছ? তুই আগে নিজে ভালো হল। ওরা না, আমি বলতাছি না আমি ভালো, তোদের মতো মিষ্টি লাউয়ের তিতা কুমড়ারে গালি দিয়ে বেটা আমরা খারাপ হয়ে গেছি জাতির কাছে। দেখ, যারা তারাবি নিয়ে ফানি ভিডিও বানাইতেছে ওরা তো ভালোই না, এন্ড তুই লাউরা তুই নিজেও ভালো না, বুঝছো? দেখলাম টিকটকে এসে কি মাপ টাপ চাইলি তুই, দেখলাম। ওকে, তোমাদের দেখাইতেছি তার আগে ছোট্ট একটা স্পন্সর। আজ আমি 1xp নামে একটি অ্যাপের সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 22 মার্চ শুরু হবে আইপিএল। সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল ইভেন্ট, যেখানে মাত্র 380 টাকা লাগিয়ে রয়েছে 1 কোটি টাকা জেতার সুযোগ। এছাড়াও এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্রাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সাকিব ব্যবহার করে প্রথম জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ফ্রি স্পিন। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান, 1xb লিখে সার্চ করুন আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সাকিব ব্যবহার করুন এবং বোনাস পান। ওকে, আই এম ব্যাক। তো দেখলাম টিকটকের ভিতরে পিরিয়ড বা একটা ভিডিও আপলোড দেয় যে জায়গায় সে মাপ চাইতেছে, বাট মাপ চাওয়ার ধরনটা দেখে কেন জানি আমার ভালো লাগলো না। সবার কাছে মাপ চাইতেছি। কালকে ঠিক 9টা বাজে রাত্রে লাইভে আসার কথা ছিল, কিন্তু আমি লাইভে আসতে পারিনি। তো আজকে আমরা কথাই আছি, আজকে আমরা দুজনে লাইভে আসবো। আর অনেক অজানা কিছু আপনারা জানতে চান, যা আজকে আমরা লাইভে এসে বলবো। তো যে
ও আচ্ছা, লাইভে এসে মাপ চাইতে চাইছিল কিন্তু সেদিন রাত্রে লাইভে আসতে পারে নাই, তার জন্য সরি বলতেছে। তুই যে কাম করছা খয়রাতি, তোর তো আলাদা করে বাটাম লাগানো দরকার রে। আর তোর সাইডে এটা তাল গাছ কেডা? ও হ্যাঁ, অন্য বেবো। আর ভিডিও তো দেখে মনে হয় ওর রাত দিন 24 ঘন্টায় কাম দে ভাই। ওর চোখ মুখ দেখে আমার কেমন জানি একটা মনে হয় ভাই। এরা হইলো লাইসেন্স প্রাপ্ত টিকটকার, এদেরকে বলার কিছু নাই। যদিও কিছু বললে যদি শরম হইতো তাইলে ভাই আমি শিওর বলতাম। তারপরেও আমি ভাবতাছি, আমি দিব বলতাছি না, জাস্ট আমি ভাবতাছি ঈদের পরে, মানে রোজার ঈদের পরে জাতির প্রিয়টা পারে নিয়ে আরেকটা একদম হয়ে যাক নাকি। রোস্ট ভিডিও চাও নাকি ঈদের পরে তোমরা? দেখো ভাই, আমি জাস্ট বললাম, হ্যাঁ এক কথা বলতে পারো, আমি চাইতাছিলাম ঈদের পরে ওরে নিয়ে একটা সেই লেভেলের মশলাদার রোস্ট ভিডিও আনতে। এখন তোমরা যদি চাও, আমার আর তোমাদের যদি মিল হয়ে যায় ভিডিওটা আনার জন্য, তাহলে ভাই আমি ভিডিও অবশ্যই আনবো এন্ড জাল মশলা ভিডিও আনবো। তার জন্য কষ্ট করে তোমাদের একটু বেশি বেশি কমেন্ট করতে হইব এন্ড তোমাদের এই চ্যানেলে চোখ রাখতে হইব। চ্যানেলের নাম অলওয়েজ শাক। দেখো কিছু করার নাই, আমার বড় চ্যানেলটা একদম চাঁদের দেশে চলে গেছে, তার জন্য সাবস্ক্রাইব করতেই বলতে হইতাছে। তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অলওয়েজ শাকিব এই চ্যানেলটা জলদি করে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তার থেকে বড় কথা, তোমরা 129 টাকার উইকলি মিস করতেছো মিয়া। যাও ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে ড্রিম টপ আপ থেকে, এখন 129 টাকায় উইকলি নিয়ে নাও। গুড বাই।